গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন আমি করবো পুজো। আর পড়া তো সব দিয়ে দিয়েছি এখানে। আর এবার আমি যাচ্ছি ফুলগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিই আর পুজোটা শুরু করবো। চলো, আজকে অনেকগুলো ফুলের দরকার ছিল, যেহেতু আজ বৃহস্পতিবার, তো আমি অনেক ফুল পেয়েছি। আর এইগুলো সব ছাদের থেকে নিয়ে এলাম। ছাদে আমার টবে এগুলো হয়েছে। জবা ফুলটাও, এই জবা ফুলের চারাটাও আমি লাগিয়েছি, তোমরা দেখেছো হয়তো, তোমাদের খেয়াল আছে কিনা জানি না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য দুর্বা কিছু আনা হয়েছে। আর এখন আম পলাপটা জোগাড় হয়নি, দাঁড়াও দেখি কোথায় পাওয়া যায়। এটি হচ্ছে আমার ছেলের কাণ্ড। দড়ির এক প্রান্তটা কাপড় টাঙানো দড়ির সাথে বেঁধে দিয়েছে। এই যে ভোম্বলকে দিয়েছি আমি গাছের আম পলা পাড়ার জন্য দায়িত্ব। তো অবস্থাটা দেখো কোন দিক থেকে আসছে, সোজা রাস্তায় সিঁড়ি দিয়ে নেমে আসেনি, বাঁদরের মতো লাফিয়ে আসছে হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমি এখানে সেন্টারে, এখানে ছেলে আজকে একটা ভ্যাকসিন পাবে 16 বছরে, সেটা দেওয়ার জন্য। চল জিষ্ণু, হ্যাঁ কার্ড ফার্ড সব নিয়েছিস? কার্ড নিয়ে বসে আছে একজন। চলে এসেছি ভ্যাকসিনের জন্য। তো এখানে যে আমাদের যে আটচালা আছে বাড়ির সামনে, সেখানে ওর ভ্যাকসিনেশন হবে। তো দেখতেই পাচ্ছ আজকে খুব একটা ভিড় নেই, অবশ্য হয়তো প্রথম দিকে ভিড় ছিল, এখন একটা বেলা হয়েছে তো হালকা হয়ে গেছে, দিদিমণির বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তো বাচ্চাদেরকে যখন দিচ্ছে এত কাঁদছে, এক একটা বাচ্চা 3টে করে পাচ্ছে, 2টো পায়ে 1টা হাতে। আর এই যে আমার ছেলেকে এখন দিতে শুরু করলো, যেহেতু একজনই আছে বড়দের মধ্যে, তাই ওকে দিয়ে দিল। আজকে মেনু হচ্ছে বেথ শাক ভাজা, আর আছে কুমড়ো ভাজা, এখানে আছে আলু টমেটো দিয়ে পোস্ত, আর আছে এখানে পেঁপে কাঁচকলা লাউ ডাঁটা বেগুন দিয়ে একটা ঝোল। আর ভাত তো হয়েছে যথারীতি। আর হচ্ছে করলা ভাজা হচ্ছে, করলা ভাজা হচ্ছে কড়ার মধ্যে, এখনো কমপ্লিট হয়নি, এই যে চলছে করলা ভাজা। আজকেও বিকেলবেলা বেরিয়েছি হাঁটতে। তো এই দেখো এখানে কুড়কুড়ে নিয়ে নিয়েছি। আর সেটাই ভাবছি যে আমরা হাঁটতে আসছি না ওজন বাড়াতে এসেছি। আমাদের এমনিতে সেই নিয়ে হাসাহাসি গল্প হচ্ছে। আর রাস্তার ধারে দেখো এগুলো কি ফুল, একটা ঝোপের মতন, কত সুন্দর, চারিদিকে একদম ভর্তি হয়ে আছে, রাস্তা দুদিকেই ভর্তি হয়ে আছে। আর কত সুন্দর জায়গাটা দেখো, পরিবেশটা। তোমরা যারা ঝিলিমিলি এসেছো তারা তো জানো, যারা এখনও আসনি অবশ্যই আসবে এদিকে ঘুরতে। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে জঙ্গল এলাকা, কি সুন্দর পরিবেশ। এগুলো হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। আগে যা 2-1 জন আসছে দেখো হাঁটতে, এখানে আমাদের গ্রাম থেকে অনেকেই হাঁটতে বেরোয়। তো আমিও আগে রেগুলার হাঁটতাম, মাঝখানে বন্ধ হয়ে গেলে এখন আবার শুরু করেছি হাঁটা। আজ আমাদের হাঁটা থেকে ফটোশ্যুটটাই বেশি হচ্ছে। তো আমরা এখানে একটুখানি ছবি তুলছি, যেহেতু আবহাওয়াটা বেশ ভালো আছে। আজকে আমরা ব্রিজের এপাশটা এসেছি। তো আগের দিন যখন এসেছিলাম অনেকটা অন্ধকার হয়ে গেছিলো, আজকে বেশ আবহাওয়াটা পরিষ্কার আছে। একটু আগেই বেরিয়েছি এপাশটা আসবো বলে, এটা তো জঙ্গলের ভেতরে, আর অন্ধকার হয়ে গেলে সব কিছু পরিষ্কার দেখা যায় না, অসুবিধা হয়। তাই আজকে এপাশটা আগেই চলে এলাম। আর দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে নদীটা। যখন নদীটা বেশ ভালো রকম বয়ে যায় না বর্ষার সময়, সেটা কিন্তু দেখার মতন হয়। বর্ষাকালে এই নদীটি বেশ সুন্দর জলে ভর্তি থাকে। আর এদিকটাতে জল বাঁধানো আছে বলে অনেকটা জল আছে অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছ কত একদম পানা হয়ে গেছে জলটার মধ্যে। কেন এত পানা হয়ে গেল কে জানে, আগে তো বেশ সুন্দর ছিল, কাঁচের মতো পরিষ্কার জল ছিল। ওই গল্পটা করতে করতে আমরা যাচ্ছি এখন রাস্তায়, যে এত পানা নোংরা কী করে হলো। তো যাই হোক, এখন এই পাশে পেরোচ্ছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর দেখতে পেলে পুচকিটা আগে যাচ্ছে, ও কিন্তু আমাদের ভিডিও বানাবার জন্য আগে গেল, যে তোমরা মা আর জেঠিমা হেঁটে হেঁটে এসো, আমরা একটু ভিডিও বানাবো। আগের থেকে গেলো ওই জন্যে। ওই যে দূরে দেখতে পাচ্ছ সে ব্রিজটা, এটা দিয়ে আমরা ঝিলমিলি যাই, ওই ব্রিজটা দিয়ে, ওইটা মেইন রোড। আর এটা সাইডে ছোট্ট করে এই ব্রিজটা বানানো হয়েছে, যা ওই দিকটা তো নদীতে অনেক সময় ভরে যায়, তার জন্য এই দিকটা বানিয়েছে। ফেরার পথে নার্সারিতে ঢোকা আমাদের যেন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। তো আমরা রেগুলার মতো আজও নার্সারিতে এসেছি। এখন বেশ শীতের মরশুমে প্রচুর ফুল আছে, তো ফুলের ছবি তোলা হচ্ছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি ভাবছি বাড়ি নিয়ে যাব। দেখি খুব পছন্দ হলো ডালিয়াগুলো। তো দেখি কোন কোন কালারটা নিয়ে, এখনও কিছু ঠিক করতে পারিনি। তো আপাতত ভালো লেগেছে, হলুদটা ভালো লেগেছে, আর এই খয়েরি কালারটাও ভালো লাগছে, দেখা যাক। তো এই পুচকিটা আবার ফটো তুলতে ব্যস্ত, এগুলো সব ভিডিও করে পরে হয়তো নেটে দেবে। এই যে দেখতে পাচ্ছ গাছটা এখানে রেডি হয়ে গেছে, এই দুটো আমি নিয়ে যাচ্ছি। আর অন্ধকার হয়ে গেল হয়তো তোমাদের ঠিক বোঝাতে পারছি না, তো বাড়িতে আসার পর অবশ্যই তোমাদেরকে দেখাবো কোন দুটো নিয়েছি। তো এখন একটু অন্ধকার হয়ে গেছে, নেক্সট দিন তোমার সাথে শেয়ার করে নেব। বাড়ি ফিরে এসে প্রথমে তো সন্ধে দিলাম, ওটা একটা বড় কাজ। সন্ধে দেওয়ার পরে চলে এসেছি রুটি করতে, মামনের খাওয়ার টাইম হয়ে যাবে। তো এখানে আমি রুটিগুলো সেঁকে নিই চটপট, দিয়ে মাকে খেতে দেবো। কালকে আসবেন গানের স্যার, তো আমি ভাবছি এখন গানটা নিয়ে একটু বসবো। যেহেতু ছেলের এই মাত্র টিউশন শেষ হলো, তো ও তো এখন এটা নজরুল সঙ্গীতের বই, স্যার তো নজরুলটা বেশি শেখান। তো দেখি কোন গানটা করি। তো এই মাত্র টিউশনটা শেষ হলো, আর একটু টিফিন খাচ্ছে। তো এখন তো পড়তে বসবে না 10-15 মিনিট, তো তখন আমি 2-4টা গান প্র্যাকটিস করি, যেহেতু কাল সকালে স্যার আসবেন। তো চলো কথা না বাড়িয়ে আমি নিজের চটপট কাজ সারি, এখন সময়ের খুব অভাব।
স্মৃতি মনে পড়ে গেছে, তার জন্য তো হাসা হাসি। ছেলে পড়ছিল আর আমি তো সামনে বসেই ছিলাম ওর কাছে। তো কর্তা ভিডিও দিয়েছিল নিজের মতন করে ফোনে, হেডফোন নিয়েছিল কানে। তো ওর কি ভালো লাগলো, কি একটা ভিডিও ভালো লেগেছে, এখন আমাকে দেখাতে ব্যস্ত। তো এখন আমরা সেটা দুজন মিলে দেখে নিচ্ছি। আর এরকমভাবে যদি আমাদের দিনগুলো পেরিয়ে যায়, কত আনন্দেরই না হয়। তো যাই হোক, চলো তোমরা সবাই একটু আশীর্বাদ করে দিও, আমরা দুজন যেন এরকমই থাকতে পারি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখালো, সেটা এখন বিস্তারিত গল্প করবে যে কি দেখেছি আমি, কতটা বুঝলাম। গোটা পাড়া ঘুমিয়ে পড়েছে আর এখন আমি করছি সবজি রান্না। একটু ফোড়ন টোড়ন দিয়ে করবো, ফোড়ন দিয়েই করছি অবশ্য, কুমড়ো, আলু আর সয়াবিনের সবজি। তো এখানে মশলা একটুখানি জিরা করে নিয়েছি, কষে নিয়েছি, আর একটু টমেটো ভাজছি, টমেটো দিয়ে করবো। টমেটো নরম হতে যতক্ষণ তাহলেই হয়ে যাবে। এটা অবশ্যই শর্টকাট হচ্ছে, শর্টকাটভাবেই করছি ফোড়ন টোড়ন দিয়ে। তো যাই হোক, চলো রান্নাটা চট করে নিই, দিয়ে সবাইকে খেতে দেবো। এখন বেজে গেছে রাত 10টা, শীতের রাত 10টা, আমরা বুঝতে পারছি না, আমাদের গ্রামের বাড়িতে এখানে পাশাপাশি সবাই ঘুমিয়ে পড়েছি। সে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে, যেহেতু নিরামিষ সবজি ধনেপাতা দিলে খুব ভালো হয়। সয়াবিন আছে, কুমড়ো আর আলু। এটা খেতে একটু ঝাল ঝাল করেই করেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে। আজকে মতো রাখি, গুড নাইট, সকলে ভালো থেকো, শুভরাত্রি। দুধটা অনেকদিন পড়েছিল, তো ভাবলাম ছানা করে নিই। আর এই ছানাটা অবশ্যই পনির করব, আজকে ছানাটা করে রেখেলাম, কাল সকালবেলা পনির করব। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, একটু সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।